হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি আবার ছাদে চলে এলাম তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করতে। তো দেখো, এটা হচ্ছে নয়নতারা গাছ। তো এই গাছগুলো আমাদের 12 মাস ফুল ফোটে। আমরা একটু অবহেলায় রাখি, এই গাছে খুব একটা যত্ন নিই না। তবে এই গাছে দেখো ফুলগুলো কি সুন্দর কালার, একদম মিষ্টি, একদম পার্পেল কালারের মতো। তো এই গাছটার প্রচুর ফুল দিয়েছে। গাছটার পাতা দেখো এখন হলুদ হয়ে গেছে। তো এই গাছগুলো আজকে একটু পরিচর্যা করব। আর কি করব সেটাই দেখো। এই গাছগুলো এখন সম্পূর্ণ কাটাই ছাঁটাই করে দিতে হবে, তাহলে এগুলো আবার নতুন করে পাতা গজাবে আর ফুল আসবে, আর গাছটায় বনসাইয়ের আকার ধারণ করবে। তো ওই দেখো অনেক বীজ হয়ে গেছে, দেখো বীজ হয়ে গেছে। এগুলো আর ফুল খুব একটা দেবে না। তো এগুলো আমি এখন কেটে দেবো, দিলে পারে আবার নতুন করে পাতা বেরোলে আবার নতুন করে ফুল হবে। তো তোমাদের একটা দেখাচ্ছি। দেখো এই গাছটা আমি ছোট্ট একটা গাছ, দেখো গাছটা বনসাই করার জন্য রেখেছি। গাছটা এই দেখো গোড়াটা কি মোটা, এই যে ডালটা কি মোটা, এখান থেকে আমি কেটে দিয়েছিলাম। দেওয়ার পরে দেখো গাছটা কত সুন্দর ঝোপালো হয়েছে আর কত সুন্দর ঘন বুশি হয়েছে। এই মাথাটা থেকে আবার ফুল এসছে। তো এইভাবে আমি সবগুলো গাছ, এই যতগুলো গাছ আছে আমি সবগুলো গাছ কেটে দেওয়ার চেষ্টা করছি। তো কেটে দিয়ে আমি একটু খাওয়ার দেবো আর একটু মাথাগুলো ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করো, আমি কি করে খাওয়ার দেবো আর কি করে আমি মাথাগুলো মানে গাছগুলো কেটে দেবো। তোমরা দেখো। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আর নোটিফিকেশানটা চালু করে একটু বেল বাটনটা অন করে দিও। অবশ্যই বন্ধুরা, অনুরোধ রইল তোমাদের কাছে। আর নতুন বন্ধুরা যারা দেখবে তারাও একটু সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা চালু করে বেল বাটনটা অন করে দিও। আমার একদম ওয়াচ টাইম বাড়ছে না আর একদম ভিউজ বাড়ছে না বন্ধুরা। আমি অনেক দিন হলে ভিডিও করছি, কিন্তু ভিডিওগুলো একদম ওয়াচ টাইম বাড়ছে না। তো তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা একটু সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো আর দেখার পরে একটু লাইক কমেন্ট শেয়ার করো। তো এই ছিল আজকে এই গাছগুলো। এখন আমি সুন্দরভাবে কাটাই ছাঁটাই করে দেবো, একদম ছোট করে কাটাই ছাঁটাই করে দেবো, যাতে নতুন নতুন ডাল বেরোয় আর গাছগুলো ভরে ভরে ফুল আসে, আর একটু খাওয়ার দেবো। তো এই গাছটা দেখো কত সুন্দর গাছটা হয়েছে, একটু ঝোপালো টাইপের হয়েছে। তো প্রথমে আমি ফুলগুলোকে উঠিয়ে নেব, গাছে যে ফুলগুলো আছে এই ফুলগুলোকে উঠিয়ে নেব। এই ফুলগুলো পুজোয় লাগবে। কত সুন্দর মিষ্টি কালার দেখো ফুলগুলো। আমাদের প্রতিদিন ঘরে পুজো করার জন্য অনেক ফুল লাগে। তো আমরা এইভাবে গাছগুলোকে যত্ন করি, তাহলে অনেক ফুল পেতে পারি। তো এইভাবে আমি ফুলগুলো উঠিয়ে নিলাম। এখন আমি একটা কাঁচি নিয়েছি। এই কাঁচিটা একটু স্যানিটাইজার করে নিতে হবে। যে কোনো গাছ কাটার আগে স্যানিটাইজার করে নিলে গাছগুলো ফাঙ্গাস লাগে না। সব গাছে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে, আর এখন তো যে কোনো গাছে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে। তো আমি এইভাবে গাছগুলোকে একটু কাঁচিটাকে স্যানিটাইজার করে নিলাম। নিয়ে গাছগুলোকে আমি একদম দেখো একদম ছোট করে কেটে দেবো। এইরকম ছোট করে করে কেটে দেবো। দেখতে পাচ্ছ একদম গোড়ায় থেকে কেটে দিচ্ছি, তাহলে গাছগুলো আরও ঝোপালো হবে, আরও ঘন বুশি হবে আর আরও ফুল দেবে। প্রত্যেকটা ডাল এইভাবে আমি কেটে দিচ্ছি। তোমরা এখন এই গাছগুলো যদি থাকে নয়নতারা গাছ, তোমরা কেটে দিতে পারো, দিলে পারে এগুলো এখনই আবার নতুন করে পাতা গজাবে। শীতের যে গাছের যে একটা গ্রোথ হয় সেভাবে গ্রোথ হবে আর ফুল দেবে। গাছগুলো কাটার আগে একটু তোমরা মাথায় রাখবে, এই যে এই নোটগুলোর উপর থেকে কেটে দিতে হবে, তাহলে এগুলো থেকে নতুন করে পাতা গজাবে। প্রত্যেকটা এই গাছের এই যে নোটগুলো থেকে কেটে দিতে হবে, তাহলে এগুলো থেকে আবার নতুন নতুন এই নোটগুলো দুদিকে দুটো নোট থাকবে, তার মাঝখান থেকে পাতা বেরোবে। এইভাবে কাটার চেষ্টা করো, তাহলে গাছগুলো অনেক ডাল হবে আর সুন্দর ঝোপালো হবে। তো দেখো আমি এইভাবে কেটে দিলাম। এটাকে আমি একটু বনসাই আকারে করব, এরকম ছোটো ছোটো করে কেটে দিলাম সব ডালগুলো। এই ডালগুলো আমি কাজে লাগাবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা কেটে দিলাম, দেখো আমি সুন্দরভাবে কেটে দিলাম। এই দেখো একদম কেটে দিলাম। এখন আমি এই সাদা গাছটা কাটবো। এটা আমি একটা দেখো প্যাকেটের মধ্যে বসিয়েছি, একটা
কাছে টব ছিল না, আমি এখানে একটা প্যাকেটের মধ্যে সারের প্যাকেটের মধ্যে বসিয়েছি। তো এই গাছটাও আমি কেটে দেবো। কাটবো কী করে দেখাচ্ছি তোমাদের। এই দুটো নোট থেকে এভাবে করে কেটে দেবো। শুকনো ডালগুলো কেটে দিতে হবে। এভাবে কেটে দিলে পরে গাছগুলো আবার সুন্দর ঝোপালো হবে, ঘন গুছি হবে, আর প্রচুর ফুল আসবে। এভাবে করে আমি গাছগুলোকে কেটে দিচ্ছি। এভাবে কেটে দিলে, এখন এইভাবে কেটে দিলে সুন্দর করে গাছগুলো ভর্তি ফুল আসবে। এই বর্ষার ফুল দিয়ে দিল, এখন শীতের সময় কাটলে পরে আবার শীতের সময় প্রচুর ফুল হবে। এই সিজনে 12 মাস এরা ফুল দিয়ে থাকে। তো এইভাবে করে আমি দেখো সম্পূর্ণ গাছটা কেটে দিলাম। এরা 12 মাস ফুল দেয়। এই যে বর্ষায় ফুল দিল, কেটে দিলাম, এখন আবার কেটে দিলাম, শীতে আবার নতুন গাছে ফুল চলে আসবে। তো এইভাবে করে আমি যতগুলো গাছ আছে সব কেটে দেবো। এই তোমাদের দেখালাম। বন্ধুরা তোমরা চাইলে তোমরা কেটে দিতে পারো, কোনো ভয় নেই। এর থেকে এইগুলো গাছগুলো আবার নতুন করে ডাল ছাড়বে আর নতুন গাছ হবে। ওই যে আমি সবগুলো গাছ এভাবে কেটে দিলাম। তো এখন গাছগুলোকে আমি একটু খাবার দেবো। এখন একটু গোড়াগুলো ভালো করে কুচিয়ে দিতে হবে। এইভাবে গাছের সাইড দিয়ে একটু কুচাবো, যাতে এই শিকড়গুলো না নষ্ট হয়। এইভাবে সাইডে ঘুরিয়ে কুচিয়ে দিতে হবে। এরপর আমি নিয়েছি এখানে ভার্মি কম্পোস্ট আর একটু খোল গুঁড়ো আর হাড় কুচি নিয়েছি। এটা মিক্স সার, এটা আমি 1 মুঠো দিয়ে দেবো। এই গাছের সাইডে দিয়ে দেবো। দিয়ে এইভাবে করে মাটি চাপা দিয়ে দেবো। সুন্দরভাবে খুঁচিয়ে দিতে হবে, যাতে গাছের শিকড়ের মধ্যে হাওয়া বাতাসটা লাগে। এই নয়নতারা গাছ আমাদের 12 মাস ফুল দেয়। আমাদের কোনো গাছে যদি ফুল না থাকে, এই গাছে ফুল চলে আসে। তো এইভাবে যদি যত্ন করা যায়, তাহলে এই গাছগুলো ভরপুর ফুল দেবে। এখন শীতের মধ্যে ভরপুর ফুল দেবে। তো আমি এরকম কুচিয়ে দিলাম। এখানে 1 মুঠো সার দিয়ে দেবো। এগুলো দেখো প্যাকেটের মধ্যে সুন্দরভাবে গাছগুলো হয়ে যায় আমার। এগুলো আর টবে দিতে হয় না। তো এভাবে করে তোমরা করতে পারো এই গাছগুলো। আর একটা মূল্যের গাছ অনেক গাছ হয়ে যায়, বাগান ভর্তি হয়ে গাছ হয়ে যায়। তো এইভাবে করে আমি গাছগুলোকে যত্ন করে খাবার দিই, যাতে আমরা 12 মাস ফুল পাই। এই ছোটো ছোটো তেলের প্যাকেটের মধ্যে বসিয়েছি, তাই সুন্দরভাবে গ্রো হয়। এইভাবে করে সবগুলো গাছকে খাবার দিয়ে দেবো। এইটা আমি কদিন আগে কেটেছিলাম, দেখো কত সুন্দর ঝোপালো হয়েছে গাছটা, কত সুন্দর গ্রোথ হয়েছে। দেখো সবগুলো তেলের প্যাকেট, আটার প্যাকেটের মধ্যে বসানো আছে। এটা আমি কদিন আগে কেটেছিলাম, দেখো এই এখান থেকে মাথা থেকে কেটে দিয়েছিলাম। কত সুন্দর গাছটা হয়েছে, এখন সুন্দরভাবে ফুল দিচ্ছে। তো এইভাবে তোমরা সবগুলো গাছ করতে পারো। এখন আমি এগুলোতে জল দিয়ে দেবো ভরপুর মাত্রায়।
বন্ধুরা এই ডালগুলো যে কেটে নিয়েছি এগুলো থেকে আমি কিছু ডাল চারাও করব। তো এভাবে করে ডালগুলোকে একটু কেটে নিতে হবে আর পাতাগুলো একটু ছাড়িয়ে দিতে হবে। এভাবে করে প্রত্যেকটা ডালের মাথাগুলো কেটে নিতে হবে আর এই পাতাগুলো, হলুদ পাতাগুলো একটু ছাড়িয়ে দিতে হবে। যেগুলো একটু ভালো গাছ আছে, মানে হেলদি গাছ আছে, সেই গাছগুলোকে এভাবে কেটে নিতে হবে। এখানে আমি একটা গ্রো ব্যাগ নিয়েছি, নিয়ে এখানে বালি দিয়ে নিয়েছি, মোটা বালি তেলে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে গাছগুলো বসিয়ে দেবো। এগুলোতে কিছু দিতে হবে, কোনো ফাঙ্গিসাইডে কিছু দিতে হবে না। এরকম করে বসিয়ে দিলে পরে সুন্দরভাবে গাছ তৈরি হয়ে যাবে, শিকড় বেরোবে, তারপরে আস্তে আস্তে গাছ তৈরি হয়ে যাবে। এভাবে করে বসিয়ে দিলাম। এখন আমি এগুলোতে জল দিয়ে দেবো, দিয়ে এভাবে বসিয়ে রাখলে পরে এরা সুন্দরভাবে আবার গাছ তৈরি হয়ে যাবে। তো এই গাছটার কারণ বসানোর কারণ হচ্ছে এই গাছটার বীজটা খুব একটা হয় না, এই ফুলটা খুব সুন্দর হয়, বীজটা আমি সঞ্চয় করতে পারি না, তার জন্য আমি চারা ডাল কেটে কেটে চারা তৈরি করি। তো এইভাবে আমি বসিয়ে দিলাম। আবার যখন এই গাছগুলো শিকড় বেরোবে তখন তোমাদের সঙ্গে আবার তোমাদের দেখাবো, এই আপডেটটা তোমাদের দিতে থাকবো। তো এইভাবে সুন্দরভাবে বসিয়ে দিলাম। দু একটা পাতা রেখেছি, মাথাগুলো কেটে দিয়েছি, তাহলে এগুলো সুন্দরভাবে আস্তে আস্তে শিকড় বেরোবে। তো এইভাবে তোমরা যদি চারা করতে চাও চারা করতে পারো, আর এই গাছগুলো যত্ন করলে পরে আমরা সারা বছর ফুল পেতে পারি। তো এটাই ছিল আজকে আমাদের ভিডিও। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেক আগ্রহ সহকারে সবাই দেখেছো, এর জন্য আমার অনেক ধন্যবাদ। এখন এই পর্যন্ত, টাটা।